যদি বলা যায় যে আর্জেন্টিনার সাথে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে তারা ড্র করছে। ড্র করার ফলে তারা হচ্ছে ওই গ্রুপের রানার আপ হয়েছে, দ্বিতীয় সেরা দল হয়েছে। দ্বিতীয় সেরা দল হওয়ার কারণেই আজকে কিন্তু উরুগুয়ে তৃতীয় হয়ে গেছেন। সো দ্বিতীয় সেরা দল হওয়ার কারণে তারা সরাসরি আর্জেন্টিনার মুখোমুখি হবে। আসলে আর্জেন্টিনার জন্য এটা চ্যালেঞ্জেস, বিকজ কেপ ভার্দে এত বড় বড় টিমের সাথে তারা ড্র করে আসছে এবং এই ম্যাচটা বোথ টিমের জন্য চ্যালেঞ্জ হবে। আশা করি আপনারা সবাই জানেন যে বোজনীয় টিম সবাই বলছে যে লেটস এনজয় টুগেদার। তারা কিন্তু এই ম্যাচগুলোকে একটার পর একটা এনজয় করে যাচ্ছেন, খেলছেন, উপভোগ করছেন এবং সেটাকে তারা জয় করছেন। অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হয়েছে, সেই পরের গ্রুপে যে রানার আপ ছিল দ্বিতীয় গ্রুপের, সেই দ্বিতীয় গ্রুপের রানার আপের সাথে তাদের খেলা পড়ছে। সম্ভাবনা ধরে নেওয়া হচ্ছিল যে হয়তো স্পেনের মুখোমুখি হতে পারে এবং অনেকে বলছে যে উরুগুয়ের মুখোমুখি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এসে তারা আজকে কেপ ভার্দের মুখে পড়লো, যারা আসলে এই বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করছে। প্রথমবার অংশগ্রহণ করেই তারা একটা হিস্ট্রি তৈরি করতে যাচ্ছেন এবং এই হিস্ট্রির সাক্ষী তারা আর্জেন্টিনা দিয়েই শুরু করতে চাচ্ছেন। আশা করি যে এই ম্যাচে আর্জেন্টিনা তার সেরা একাদশ দিয়েই খেলবে এবং দুই দল সমান সমান লড়বে, যে ভালো খেলবে তারাই জয়যুক্ত করবে। আপনারা কি মনে করেন কে জিতবে, আর্জেন্টিনা আর কেপ ভার্দে? জানাবেন অবশ্যই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।